মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কম খরচে উৎপাদন বেশি ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। খরচ হয়েছে মানে 14,000 টাকা আমার খরচ হয়েছে। এতে আশা করি আল্লাহর মধ্যে 54,000 টাকা ইনশাল্লাহ আশা করি আল্লাহর মধ্যে বেচতে পারবো। পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে শসা, টমেটো, কোয়াশ সহ বিভিন্ন ধরনের সবজি আবাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF এর সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মালচিং পদ্ধতিতে টমেটোর আবাদ করছেন পাবনার কৃষকেরা। মালচিং পদ্ধতিতে আবাদে সার ও সেচ খরচ কম লাগে, ফলে দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক ইসাহাক আলী 10 কাঠা জমিতে টমেটো আবাদ করেছেন। আগামীতে তিনি আরও বেশি পরিমাণ জমিতে এই পদ্ধতিতে টমেটো আবাদ করবেন বলেও জানান। মালচিং পদ্ধতিতে চাষাবাদ এই খরচটা অনেক কম এবং লাভজনক আবাদ। আমি অনেকজনের কাছে শুনে আমার জাগরণ চক্রবর্তী আব্দুল মজিদ ভাই আমাকে প্রদর্শনীটা দিল, দেওয়ার পর আমি জমিতে ভাইয়ের সার সব বীজ দিল, দেওয়ার পর আমি জমিতে মালচিং পদ্ধতি চাষ করলাম। এই ধরনের নিড়ানি খরচ কম, মানে আগাছা হয় জমিতে কম, অতিরিক্ত কোনো খরচ নেই। আমার ধরেন আল্লাহর খরচ হয়েছে মানে 14,000 টাকা আমার খরচ হয়েছে। এতে আশা করি আল্লাহর মধ্যে 54,000 টাকা ইনশাল্লাহ আশা করি আল্লাহর মধ্যে বেচতে পারবো। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। মালচিং পেপার পদ্ধতিতে ইসাহাক আলীকে টমেটো চাষ করতে দেখে স্থানীয় অনেকেই এখন এই পদ্ধতিতে সবজি আবাদ করার আগ্রহ প্রকাশ করেছেন। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছে, তো এটা হচ্ছে মোটামুটি খুব ভালো। আর হচ্ছে এটা হচ্ছে এই সার পানি এগুলা হচ্ছে আপনার লাগে না, হচ্ছে একবার দিলেই প্রথমে দিলেই হয়, পরে হচ্ছে আর এইগুলোর ফল দেখেন খুব ভালো, বড় বড়, এবং এগুলি খেতেও সুস্বাদু। তবে আমরা মনে করতেছি যে সামনেবার আমরাও এই মালচিং পদ্ধতিতে আবাদ করব। মালচিং পদ্ধতিতে ফলন বেশি হয়, সব দিক দিয়েই সুবিধা, বাজারজাতকরণে এবং সাইজ টমেটোর পোকামাকড় আক্রমণ হয় না, সব দিক দিয়ে আর কি হয়, ভালো হয় আর কি। ইসাক ভাই যে চাষ করেছে, চাষটা খুব সুন্দর, পরিকল্পনাও ভালো, বুঝছেন। সামনে ইচ্ছা আছে আমরা এই চাষ করব। দেখেন কত সুন্দর জাতের টমেটো, দেখতেও ভালো, খাইতেও সুস্বাদ। এই টমেটোর আবাদ আমরা করব। কৃষি কর্মকর্তা বলছেন, তারা কৃষি, মৎস্য, স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টরে অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এখানে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষের প্রদর্শনী দিয়েছি। এই বছর আমরা এরকম 15টা প্রদর্শনী বাস্তবায়ন করছি। জমির পরিমাণ 10 বিঘা। এবছর আমরা 4টি ফসল নিয়ে কাজ করছি: টমেটো, স্কোয়াশ, বেগুন এবং হচ্ছে শসা। তো মালচিং পেপার ব্যবহারটা চীন, আমেরিকা, জাপান প্রভৃতি দেশে অনেক আগে শুরু হলেও আমাদের দেশে অধুনা এটি জনপ্রিয় হচ্ছে। মালচিং পেপার ব্যবহারের নানাবিধ সুবিধার পাশাপাশি প্রধান 4টা সুবিধা হচ্ছে: এটি মাটির যে ভেজা ভাব, আর্দ্রতা সেটি ধরে রাখে, ফলে সেচ কম লাগে। এটি ঘাসের যে বৃদ্ধি, আগাছার বৃদ্ধি, এটাকে রোধ করে দেয়, ফলে শ্রমিক খরচ কম হয়। আর একটা হচ্ছে সারের যে উদ্বায়ী লচ আছে, অর্থাৎ বাষ্পাকারের লচ হয়ে যায়, সেটাকে বন্ধ করে দেয়। আর একটা হচ্ছে মাটির এবং গাছের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে, ফলে ফলন বৃদ্ধি পায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে চাষিগুলো আছে এদের আর্থিক অবস্থার উন্নয়ন, আর একটা হচ্ছে বছরব্যাপী সবজির যে চাহিদা এর সরবরাহটা নিশ্চিত করা।